নমস্কার, আমি সয়েলি। আপনারা দেখছেন সয়েলির রান্নাঘর। আজকে বানাবো ভোলা মাছ কলা পাতায় পাতুরি আলু দিয়ে। তো চলুন দেখা যাক কি করে ভোলা মাছ আলু দিয়ে পাতায় দেয়া যায়। তো চলুন প্রসেসটা দেখে নিই। প্রথমে এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, ভোলা মাছ। এটা লাল ভোলা, মানে হালকা লাল থাকে পেটের উপরটায়, মানে শিরাটা। তো এটার নাম হচ্ছে চমচম ভোলা। এই মাছের কিন্তু খুব টেস্ট হয়। তো চলুন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসি। দেখুন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো মাছটা পুরো আমি মাছের গাটা পুরো একটু কেটে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। তো চলুন এবার একটা আলু কেটে নিই। একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, মিডিয়াম কি একটু বড়ই নিয়েছি। একটাই দেবো আলু, বেশি জায়গা হয় না পাতায়। তো আলুটা ভালো করে ছুলে এবং ঝিরিঝিরি করে কেটে নেবো। চলুন দেখতে থাকি কী করে আলুটা কাটা যায়। তো এরকম করে পাতলা পাতলা করে নেবেন, যত ঝিরিঝিরি করতে পারবেন তত ভালো হয়। তো ঝিরিঝিরি করলে কি সময়টা কম লাগে, জলটাও কম বেরোয়। তো এরকম করে সবগুলো গোল গোল করে আগে পাতলা পাতলা কেটে নিয়েছি। এবার ঝিরিঝিরি করে আলু ভাজার মতন কেটে নেবো, একদম পুরো ঝিরিঝিরি করে। আপনারাও এইভাবে কেটে নেবেন। একবার আলু দিয়ে এই ভোলা মাছ পাতায় খেয়ে দেখবেন যেইভাবে আমি বানাচ্ছি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যারা এই পাতুরি খেতে পছন্দ করেন। যারা কোনোদিন নাও খেয়েছেন তারাও খাবেন, দেখবেন খুব টেস্টি হয় এই মাছ পাতুরি। তো অবশ্যই বানাবেন। তো চলুন আলুগুলো আমি সব কেটে নিয়ে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। একটু নুন মাখিয়ে রেখে দেবো যাতে আলুগুলো একটু নরম হয়ে যায়, তো জল ছেড়ে দেবে। তো এখানে একটা থালা নিয়ে নিয়েছি, থালায় একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম রসুন বাটা, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাটা একটু বেশি দেবো, ঝালটা একটু বেশি না দিলে ভালো লাগে না। তো 3 চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মশলাটা ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে। পেঁয়াজটাও হাত দিয়ে একটু ঢেলে ঢেলে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজ বেশি দেবেন না আপনারা, তাহলে পাতুরি ভালো হবে না, জল বেরিয়ে যাবে, তখন আপনারা ভাজতে পারবেন না, কলা পাতায় লেগে যাবে। তো পেঁয়াজটা অল্প পরিমাণ দেবেন একদম। দিয়ে দেখুন মাছগুলো দিয়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি যাতে মাছের গায়ে ভালো করে মশলাটা ঢুকে যায়। এক এক করে মাখাচ্ছি তো সুন্দরভাবে। এরকম করে সবগুলো মাছ মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। মেখে 5-10 মিনিট রেখে দিলে আরও মশলাটা জমে যায়। তো আরও মশলা যে বেঁচে গেছে তার মধ্যে যে কুচিয়ে রেখেছিলাম আলুটা মেখে নেবো। দেখুন জল বেরিয়ে গেছে, ওই জন্যই নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আর জলটা বেরোবো না, তাই জন্য এবার ওই যে বাকি মশলাই ছিল ওর মধ্যেই আলুটা ভালো করে মেখে রেখে দিলাম। 10 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। রাখার পরে এইখানে কলা পাতা নিয়ে নিয়েছি, দেখুন 4 ভাগ মতন কলা পাতা নিয়ে নিয়েছি। তো 2 ভাগ এখন লাগবে আমার। তো 2টো কলা পাতা, একটা নিচে দেবো একটা উপরে। তো কলা পাতাটা ধুয়ে পরিষ্কার করে এবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি যাতে একটু জল ঠল না থাকে। দিয়ে এবার সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে, পাতার মধ্যে। সর্ষের তেলটা মাখিয়ে নেবেন, তাতে মাছটা দিলে না ফট করে উঠে যাবে, আপনার পাতার সঙ্গে লেগেও থাকবে না, আরও সুন্দর লাগবে, ফট করে উঠে যাবে। আর তেলটা দিলে ভাজাটাও ভালো হবে। তো এবার মাছগুলো সাজিয়ে দেবো সুন্দর করে। দেখুন এরকম করে আমি যেরকম করে দিচ্ছি ওরকম করে অবশ্যই দেবেন। তাহলে এক সাইডে মাছ দিয়ে দেবো, সাইড দিয়ে আলুগুলো দিয়ে দেবো। তো মাছের মাথা যেইটা সেটা মিডিলের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, লেজের দিকটা বাইরে দেবেন, তাহলে মাছটা কি ভালো করে ভাজা হয়ে যায় আপনার। তো সবগুলো মাছ সাজিয়ে নিয়েছি। এবার দেখুন আলুগুলো সাইডে জায়গা আছে ওখান থেকে দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে। তো আপনারা যেরকম ইচ্ছা সাজাতে পারেন। মাছটাও মিডিলে দিয়ে আলুগুলো সাইডে বা একসাথে দিতে পারেন, কিন্তু একসাথে দিলে মাছের গায়ে দাগটা লাগে না। তো আলুটা সাইডে দেওয়াই ভালো। কারণ একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, কড়াই তো গরম হয়ে গেছে। এবার মাছটা বসিয়ে দিলাম কড়াইতে, দিয়ে একটু ঢেকে রাখবো খানিকক্ষণ মতন। ঢাকলে দেখবেন হালকা মতো জল বেরোবে আর একটু তেলও ছেড়ে দেবে। তো বেশি না, মিনিট 5 মতো ঢেকে রাখছি যাতে মাছটা ভালো সেদ্ধও হয়ে যাবে আর আপনার যে এক্সট্রা জল ওটা বেরিয়ে আসবে। দেখুন তেল বেরিয়ে এসছে, জল কিন্তু আমার কমই বেরিয়েছে, কারণ যেহেতু আমি জলটা আগে থেকে আলু ছেঁকে রেখে দিয়েছিলাম, আলু থেকেই তো জলটা বেরোয়, পেঁয়াজে অত জল নেই। তো এরকম করে ঘুরিয়ে ফিরে পাতাটা একটু মানে 2 মিনিট পর পরে এক সাইড করে করে ঘুরিয়ে দিতে হবে। তো এরকম করে দেখুন, যখন বুঝতে পারবেন কি করে যে একটা কলা পাতা উপরে যেটা মাছ দিয়েছি সেটা তুলে দেখবেন যে পুড়ে গেছে কিনা। তো
তো এইভাবে আমি মিনিট 10 ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে তুলে নিয়েছি। এক পিঠ আমার হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে প্রায়। তো এরকম করে বানাবেন। অনেকেই বলে নাকি গ্যাসে মাছ পাতায় হয় না, তো আমি তো বেশিরভাগ গ্যাসেই মাছ পাতায় ভাজি, বরঞ্চ আরও সুন্দর, আরও ভালো হয়, গ্যাসের ফ্লেমটা কম থাকে, যেহেতু এটা আস্তে আজে দিয়ে ভাজতে হয়। দেখুন কলা পাতাটা কীরকম করে পাল্টালাম, আপনারা দেখে নিয়েছেন। তো অবশ্যই এরকম করে পাল্টে নেবেন, দুটো কলা পাতা দিয়ে দেবেন, তার মাছটা চেপে তার উপরে একটা থালা দিয়ে চেপে উল্টে দেবেন। তো হয়ে গেল। এরকম করে আবার সেমভাবে পরের দিকটা ভেজে নেবেন, ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে। গ্যাসের ফ্লেমটা লোই রাখবেন, লো টু মিডিয়াম, তো বেশি লোও রাখবেন না আর হাইও করে দেবেন না, তাহলে পুড়ে যাবে। লো টু মিডিয়াম রেখে পাতাটা বারবার করে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে মাছটা ভেজে নিয়ে তুলে নিতে হবে মাছ পাতুরিটা। তো বেশি জাল হয়ে গেলে পুড়ে যাবে। তো বলবেন তো কমেন্ট করে আজকে এই মাছ পাতুরি আমার কেমন হয়েছে। তো মাছ পাতুরি আমার রেডি হয়ে গেছে। তো দেখুন কেমন লাগছে। গরম গরম ভাতে পরিবেশন করুন আজকের এই ভোলা মাছ পাতুরি আলু দিয়ে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজকের মতো টাটা, আসছি অন্য দিন অন্য কোনো রান্নার ভিডিও।